আচ্ছা, এখন করবো আমরা ফেসবুকের সাইন আপ টেস্টটা। হ্যাঁ, একদম হুবহু এরকম করে ফেলবো। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা এরকম একটা পেজ বানাবো, এরকম। আচ্ছা, একটু সাইলেন্ট থাকি, একটু সাইলেন্ট থাকি, হিসাবপাতি পরে করি। এরকম একটা পেজ বানাবো। এটা বানানোর জন্য কি করবো, ফার্স্ট একটা ফোল্ডার নেই, সাপোজ নাম দিলাম ফেসবুক। ফার্স্টে কি করবো, একটা ফাইল নিব, index.html, একটা ফাইল নেন style.css, তাই তো? style.css দুটাকে ওপেন করে নোটপ্যাড প্লাস প্লাসে। আচ্ছা, করলাম। এখন এখানে গিয়ে আপনি একটু খেয়াল করেন কি কি লাগবে আমাদের। আমরা তো index.html ফাইল নিছি, style.css ফাইল নিছি। এখন ডিজাইন করার জন্য কি কি লাগে? নর্মালি লাগে হচ্ছে টেক্সট লাগে, ইনপুটগুলো তো আমরা ইনপুট দিয়ে আনতে পারবোই, বাট এই লোগোগুলো কি, এগুলো কি আমরা ইমেজগুলো কি আনতে পারবো কোনো কিছু দিয়ে? আমাদের ইমেজগুলো লাগবে, তাই না? আচ্ছা, ডিজাইন করার জন্য এগুলো লাগবে। কি কি লাগবে? লাগবে হচ্ছে এটা লাগবে, এই লোগোটা লাগবে, এটা লাগবে, এখানে এটা লাগবে না, এটা লাগবে। আর কিছু কি আছে যেগুলো লাগার মতো আমাদের? কই, আর কিছুই নেই। এগুলো এগুলো নিজেই তৈরি করা যাবে। বাকি যেগুলো আমরা কোড দিয়ে তৈরি করতে পারবো বা লিখে তৈরি করতে পারবো। আর মাত্র এই ইমেজগুলো তো আমরা পাবো না, তাই না? এখন কোনো ওয়েবসাইট থেকে যদি ইমেজ দিতে চান আপনি, আপনাদের সাথে একজন ছিল, উনি কই আসছে আজকে? আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। এখন এই জিনিসগুলো পাবেন কিভাবে? একটা ওয়েবসাইট থেকে যদি ইমেজ দিতে চান, তাহলে এখানে দেখেন মজিলাতে ওপেন করবেন। ফার্স্টে মজিলাতে ওপেন করার পর এখানে দেখেন একটা তালা আছে না, তালাতে ক্লিক করেন। যে কোনো ওয়েবসাইট থেকে ইমেজ নেওয়ার জন্য এই কাজটা করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কি লেখা আছে, একটা এখানে ক্লিক করেন। এখানে কি লেখা আছে, মোর ইনফরমেশন, এখানে ক্লিক করেন, এরকম চলে আসবে। আচ্ছা, দেখেন কি করলাম আমি, একটু আবার যাই ফার্স্ট থেকে। এখান থেকে কি করব, তালাতে যাব, এখানে ক্লিক করব, রাইট অ্যারোতে ক্লিক করব, এখানে মোর ইনফরমেশন, তারপর এখান থেকে এরকম আসবে, একটা পেজ আসবে। মিডিয়াতে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করলে এখানে সব ইমেজই আছে, দেখছেন? সব ইমেজই আছে এখানে, দেখছেন? হ্যাঁ, ফেসবুকের জন্য না, যে কোনো ওয়েবসাইটের জন্য, যে কোনো ওয়েবসাইটের জন্য আমরা সব ইমেজই নিতে পারবো এইভাবে। সেভ এজে ক্লিক করেন, একবারে সেভ হবে না। এত সহজ মনে করেন কে সব জিনিস? কাজ করে খান, সব কিছু একদম ফ্রি ফ্রি চান। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে বলা হয় ফেভারিট আইকন, হ্যাঁ, বা ফেভিকন। আমরা এখানে লিখে রাখতে পারি FAVICON, FAVICON, ঠিক আছে? ফেভিকন, এর এক্সটেনশন হচ্ছে ICO। আমরা IMG আছে না, IMG আপনার, সরি, PNG আছে, আপনার JPG আছে, এটার এক্সটেনশন হচ্ছে ICO, মানে আইকন জন্য ICO। বা আপনি ইচ্ছা করলে ICO যে নিতে হবে এরকম না, আপনি MPNG ইমেজও নিতে পারবেন, সমস্যা নেই। যে কোনো ইমেজিনে যে কোনো এক্সটেনশনে নেওয়া যেতে পারে। এগুলো তো লাগবে না। আর লাগবে কোনটা, এটাও লাগবে না, এটা কিছুই নাই, হয়তো অন্য কিছু ইমেজ টিমেজ রাখছে ওরা।
এটার নাম আমরা দিতে পারি, কি নাম দেওয়া যেতে পারে? পিপল দিলাম। আর কিছু আছে? লগোটা আছে? লগোটা নাই এখানে। আসলে ফেসবুক যখন বানাইছে এটা লগোটাকে ওরা ইমেজ হিসেবে নেয় নাই, ওরা একটা টেক্সট হিসেবে নিচ্ছে, বাট আমরা এটাকে ইমেজ হিসেবে নেব। যে কোনো লগো যখন তৈরি করবেন সেটা সবসময় কি হবে? ইমেজই হবে। আমরা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট দিয়ে না কাটছি। যান গিয়ে এখানে বলে দেন যে নাম দিলাম লোগো ডট পিএনজি। কি বুঝছেন? আচ্ছা, আমাদের লোগো হয়ে গেছে, প্লাস আদার জিনিসপত্র ইমেজ টিমেজ যেগুলো থাকার ছিল নিয়ে নিছি। এখন ডিজাইন শুরু করব। ফার্স্টে এইচটিএমএলটা করব, তারপরে সিএসএস শুরু করব। এখন এইচটিএমএলটা করার জন্য দেখেন এখানে কি আছে, পার্ট পার্ট করে করেন, মানে সবগুলো একদম ডিজাইন দেখে করা শুরু করবেন না, আগে প্রি প্ল্যান করে নেবেন কিভাবে করা যায়। এখন দেখেন হেডারের মধ্যে কি আছে, এটা হচ্ছে হেডার, তাই না? আগে মনে করেন যে নিচে কিছুই নাই, নিচের এগুলো বাদ দেন, আগে হেডারটা কেমনে করবেন। হেডারের মধ্যে কি আছে? একটা হেডার সেকশন, আমরা নাম দিতে পারি হেডার নামে ডিপ নিতে পারি, আমরা হেডার এরিয়া নামে দিতে পারি। তার মধ্যে লোগো একটা এরিয়া আর একটা হচ্ছে টাচ পাচ্ছে নাকি। অনেকেই ফার্স্ট কাজে যখন ক্লায়েন্টের মেসেজ পায়, মানে নিজে জানে যে হাউ আর ইউ, মানে তুমি কেমন, তারপরে মনে হয় হায় হায় এটা যদি না হয়, যেটা জিজ্ঞাসা করে নেই, এরকম একটা অবস্থা, মানে নিজের উপর বিশ্বাস থাকে না। হ্যাঁ, এরকম হয়। আমি বলছি ভাই মেসেজ বুঝছি, কিন্তু আসলে আমি যেটা দিছি আসলে ঠিক আছে কিনা আপনাকে দেখাবো একটু। এখন দেখেন এখানে একটা পার্ট আছে না, হেডার এরিয়া। এখন এর মধ্যে কি আছে? দুইটা পার্ট আছে না? টোটাল হেডারের মধ্যে আমরা দুইটা দিতে পারি। হেডার আমরা দিতে পারি হচ্ছে সাইন অফ লেফট দিতে পারি, অথবা নাম দিতে পারি আমরা লোগো এরিয়া, এটা দিতে পারি লগ ইন এরিয়া, তাই না? দুইটা পার্ট নিলাম। তাহলে ফার্স্টে কি করলাম, একটা হেডার এরিয়া নিলাম, হেডার এরিয়ার মধ্যে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে লগো এরিয়া, একটা লগ ইন এরিয়া। এখন লগো এরিয়ার মধ্যে কি থাকবে? একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, কারণ এখানে লগোতে ক্লিক করা যায় তো নাকি, অ্যাঙ্কর ট্যাগ দিক থাকবে, তার মধ্যে থাকবে আইএমজি ট্যাগ। তারপরে রাইট সাইডে আসেন, টেবিল দিয়ে কখনই করবো না আমরা, কি করব এখানে কি হবে, এটা হচ্ছে আপনার আমরা তিনটা পার্ট নিলাম এখানে। সাপোজ দিলাম হচ্ছে আমরা লগ ইন ফার্স্ট, লগ ইন সেকেন্ড, লগ ইন থার্ড। লগ ইন ফার্স্টের মধ্যে কি থাকবে? একটা লেভেল থাকবে, একটা ইনপুট থাকবে। লগ ইন সেকেন্ডের মধ্যে লেভেল, ইনপুট, একটা অ্যাঙ্কর ট্যাগ। এখানে লগ ইন থার্ডের মধ্যে কি থাকবে? একটা সাবমিট বাটন, ইনপুট টাইপ সাবমিট, ঠিক আছে? আর এখানে কি আছে? এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে। আচ্ছা, যাই হোক, এখন ইনপুট টাইপটা সাবমিট দেওয়াটাই বেটার, ঠিক আছে? এতটুকু তো বুঝতে পারছি আমরা সবাই, কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এতটুকু করার পর তারপর তো ডিজাইন করতে পারবো আমরা নাকি, তারপর এটা যাবো ডিজাইনে। এখন কেমনে করবেন? এখানে আমরা ধরেন নিলাম HTML5, তার মধ্যে কি থাকবে? হেডারের মধ্যে কি থাকবে? ধরেন হেডারের মধ্যে ক্লাস দেই, হেডারের মধ্যে ক্লাস দেই, হেডার এরিয়া। এর মধ্যে কি থাকবে? ডট লগো এরিয়া দেন, এটা দেন আপাতত, দেখি কি আসে। এখন লোগোর মধ্যে কি থাকবে? যদি আরো করতে চান তাহলে লেখেন লোগোর মধ্যে একটা এ থাকবে, এর মধ্যে কি থাকবে? আইএমজি থাকবে। আইএমজির মধ্যে কি থাকবে? এসআরসি থাকবে। এসআরসির মধ্যে কি থাকবে? ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, তাই তো? কি চলে আসছে সব কিছু একবারে? এটা তো হেডারের মধ্যে কি আছে? এটা আপনার লগো এরিয়া, তারপর কি আছে? লগ এরিয়ার মধ্যে থাকবে আরেকটা হচ্ছে লগ ইন এরিয়া। লগ ইন এরিয়ার মধ্যে কি কি আছে? তিনটা পার্ট,
এটা হচ্ছে লগ ইন ফার্স্ট, লগ ইন সেকেন্ড, আর ধরেন লগ ইন সাবমিট দিলাম নাম, তিনটা নাম। লগ ইন ফার্স্টের মধ্যে কী থাকবে? একটা থাকবে লেবেল, নাম কি? সরি, এখানে নাম দিলাম আমরা ইমেইল। এরপর এটা কি থাকবে? ইনপুট। টাইপ হচ্ছে টেক্সট। টেক্সট ইমেইল কেন হবে না? কারণ এখানে ইমেইল ফোন নাম্বার দেওয়া লাগতে পারে। এখানে কোনো প্লেস হোল্ডার না, এখানে আইডি হবে। আচ্ছা, এবার লগ ইন সেকেন্ড কি থাকবে? লেবেল থাকবে। এখানে থাকবে পাসওয়ার্ড। এখানে থাকবে হচ্ছে ইনপুট, টাইপ হচ্ছে PASSWORD, পাসওয়ার্ড। এই তো একটা আইডি। ওকে, এখানে একটা এ আছে। অ্যাঙ্গর ট্যাগের মধ্যে কি লেখা আছে? ফরগটেন অ্যাকাউন্ট। সাবমিটের মধ্যে কি আছে? একটা ইনপুট, টাইপ, সাবমিট। এরকম না? শিওর? আচ্ছা, হচ্ছে অবস্থা। উপরের HTML এর কাজ শেষ না আমাদের? আচ্ছা, একটু কাজ, হালকা কাজ বাকি আছে। যেমন এই লগ ইন এতটুকুকে কী করতে হবে? ফর্মের মধ্যে রাখতে হবে না? একটা ফর্ম ট্যাগের মধ্যে রাখতে হবে। কি ঠিক আছে? টাকা দেন। অ্যাকশনের মধ্যে না, না কেটে দিলে সমস্যা নেই, কিন্তু অ্যাকশনের মধ্যে কিছু ভ্যালু লিখতে হয়। দেখাইছিলাম না আপনাদের? এখানে কোনো লিঙ্ক দিয়ে দেন, তাহলে সেই লিঙ্কে রিডাইরেক্ট হয়ে চলে যায়। এটা যখন আমরা ডাইনামিক করব, মানে এটাকে আমরা ডেভেলপমেন্ট করব যখন, তখন এটা কাজে দিবে। এখন কাজে দিবে না আপাতত, ডিজাইন করার জন্য। আচ্ছা, এতটুকু শেষ, আমাদের ডিজাইন কিন্তু শেষ, মানে HTML টুকু কমপ্লিট। এখানে কি আপনার কোথায় ফর্ম সেকশন? না, ফর্ম একটা আলাদা জিনিস, সেকশন আলাদা জিনিস। ফর্ম মানে আপনার যে কোনো একটা ইনপুট ফর্ম যেখানে সাবমিটের অপশন থাকবে, সেটা হচ্ছে ফর্ম। আর সেকশন কি? একটা পার্ট, আলাদা আলাদা পার্ট। যেমন এই ফেসবুকের মধ্যে সেকশন হতে পারে কতটুকু? সেকশন হতে পারে এই নিচের এতটুকু সেকশন হতে পারে। এটা হেডার এরিয়া, এটা হেডার, এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে সেকশন। এরপরে যদি আরেকটা পার্ট থাকতো তাহলে সেটা আরেকটা সেকশন হতো। কথা বুঝছেন? এ হচ্ছে ব্যাপার। এখন আমরা ডিজাইন শুরু করে দেই। আর এখানে কি আমরা টাইটেল নিছিলাম? টাইটেল কি লেখা আছে? এরকম লেখা আছে না? এটাই তো নিতে হবে আমাদের। এটা পাবেন কই? কন্ট্রোল ইউতে যান, যাওয়ার পর কন্ট্রোল এফ দেন। এখানে লেখেন TITLE, ITLE, টাইটেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে টাইটেল অনেকগুলো টাইটেল আছে। এখানে দেখেন TITLE, টাইটেল। অথবা কাজ এখানে দেখেন লগ বাদ দিয়ে শুরু থেকে যাই, কন্ট্রোল F, TITLE, টাইটেল লেখা আছে এখানে। এদিকে যান, লেখা আছে ফেসবুক, কপি করেন। যতটুকু আছে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। এবার লিঙ্ক করান।
সিএস এর সঙ্গে লিংক হয়ে গেছে। আসতে চলে এটা আনার দরকার, তাই না? এটা নাই। আচ্ছা, ফেভারিট আইকনের জন্য একই রকম আপনি স্টাইল ডট সিএসএস যেমন কাজ করেছেন না, একই হবে, যা শুধু রিলেশনের জায়গায় হবে আপনার শর্টকাট আইকন। এখানে দিবেন কি, এখানে কিছু দেওয়ার দরকার নেই আপাতত। এখানে রাখতে পারেন আপনি ইমেজ, আর এখানে রাখতে পারেন হচ্ছে আপনার এক্স আইকন, মানে স্মল আইকন আর কি। আর এখানে লিঙ্কটা দিয়ে দেবেন, ইমেজের লিঙ্ক। ইমেজ কই আছে? ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে না? ইমেজেস এর মধ্যে এটা আছে, স্ল্যাশ ফেভারিট আইকন, এখানে চলে আসবে। এটা আসছে? আচ্ছা, এটাকে শর্টকাটে কেমনে লিখবেন? শর্টকাটে লেখানোর জন্য লিখবেন আপনার হচ্ছে লিঙ্ক কোলন সিএসএস লিখছিলাম না, লিঙ্ক কোলন সিএসএস লিখলে তো সিএসএস এর মতো চলে আসে। এখানে লেখেন লিঙ্ক কোলন ফেভিকন, আসছে? এখানে শুধু কি করবেন, ইমেজেস লিখে দেন। হ্যাঁ, ইমেজেস, ঠিক আছে। এবার এখন পারফেক্ট। আচ্ছা, আমি চাচ্ছি এতটুকু শেষ, এখন এতটুকুকে এরকম করে ডিজাইন করতে যাচ্ছি। তো ফার্স্টে হেডার এরিয়া যে আছে, হেডার এরিয়াটাকে আমরা সিএসএস এ কল করি। পাশাপাশি আনার জন্য এখানে ক্লিক করে মুভ টু আদার ভিউতে যান, পাশাপাশি শো করবে। এখানে গিয়ে ফার্স্টে কি করবো আমরা, বডিতে মার্জিন 0, প্যাডিং 0 করে দেন। এইবার এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দেন। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? কপি বসে দিলাম, ঠিক আছে। এই তো অবস্থা। এখন একটা একটা করে পার্ট করে চিন্তা করবো আমরা। আমরা চাচ্ছি যে এখানে যে লোগো এরিয়া উইথ এতটুকু, তাই না? আর লগ ইন এরিয়ার উইথ এতটুকু। আমরা চাচ্ছি এটার একটা উইথ দেই। সাপোজ আমরা উইথ দিলাম 60%, এটা উইথ দিলাম কত? 40%। এখন এখানে যান, গিয়ে লেখেন লোগো এরিয়া উইথ 60%, আর হচ্ছে লগ ইন এরিয়া যেটা আছে তার 100% হয়ে গেল না? বা দিলে কি আসলে হবে কি? কোন 100% নেই? পাশাপাশি কেন আসছে না? এটা এখানে যাচ্ছে না কেন? মার্জিন অটো, ফ্লোট নাম, এটাকে বলবো আমরা এই সাইডে যাবে, এটাকে বলবো উপরে যাবে। তাহলে কি করতে হবে? এটাকে বলেন ফ্লোট লেফট, এটা কি বলবেন? ফ্লোট লেফট করেন। তখন ব্যাকগ্রাউন্ড থাকবে? ব্যাকগ্রাউন্ড থাকবে না। ব্যাকগ্রাউন্ডকে ফিরিয়ে আনার জন্য কি করতে হবে? এই দুইটা যেখানে আছে জেডিবির মধ্যে আছে, তার আগেরটাকে ধরবো আমরা, ধরে সেটাকে কি করব, আপনার করে কন্টেন্ট ফাঁকা, ক্লিয়ার বোথ আসছে চলে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন চলে আসছে। এখন এই সাইডে ফাঁকা রাখার দরকার না একটু? এখানে যেরকম ফাঁকা রাখছে, আমরা বিভিন্নভাবে ফাঁকা করতে পারি। একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই হেডার এরিয়ার মধ্যে যতগুলো জিনিসপত্র আছে, অথবা যদি আপনি হেডার এরিয়াটা উইথটা যদি ছোট করে দেন, সাপোজ হেডার এরিয়া আছে না, এটা যদি উইথ করে দেন আপনি 80%, মানে ছোট, সরে যাচ্ছে, এটাকে মিডিলে আনবেন। তাহলে কি করবেন? এখানে বলবেন মার্জিন অটো, তাহলে দেখেন তো মিডিলে আসে কিনা।
আসছে? এখন এই কাজটা না, এখানে আমি এ সাইডেও মিডিলে, এ সাইডেও মিডিলে মার্জিন করলে রেসপন্সিভের ক্ষেত্রে ঝামেলা হবে, বুঝছেন? এখন এই কাজটা করলে আপনি যদি ছোট করে ফেলেন তখন কিন্তু আর কোনো সমস্যা নেই। দেখছেন মিডিলে আছে, আপনি মার্জিন করলে যদি 30 পিক্সেল মার্জিন করেন তাহলে এই পর্যন্ত থাকতো, সমস্যা হতো না। এখন এই কাজটা করছেন, বাট সমস্যা হচ্ছে এখানে সাদা দেখা যাচ্ছে, এখানে সাদা দেখা যাচ্ছে। আচ্ছা, এই কাজটা এই জন্যই দেখা যাচ্ছে কারণ এখানে হেডার এরিয়ার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। আমরা যদি হেডার এরিয়ার মধ্যে কোনো একটা এরিয়া নিতাম, হেডার এরিয়ার মধ্যে যদি আমরা একটা এরিয়া নিতাম MIDDLE মিডল এরিয়া, আর সেটাকে যদি হেডার এরিয়ার পরে গিয়ে শেষ করতাম, পরে না সরি হেডার এরিয়ার আগে গিয়ে শেষ করতাম, আর এই দুইটাকে যদি এখানে না দিয়ে মিডল এরিয়াতে দিতাম তাহলে কি আর ওই ব্যাকগ্রাউন্ড কেটে যেত দুই সাইডে? .MIDDLE মিডল এরিয়া, সরি এতটুকু তো বুঝছেন? লাস্টের এটা বোঝেন? আচ্ছা, আমরা প্রথমে যদি হেডার এরিয়ার মধ্যে কি করলাম, মার্জিন অটো কোর্সের উইথ 80% দিছি, যার কারণে কি হচ্ছে দুই সাইডে ফাঁকা ছিল না? ফাঁকা ছিল। কি কারণে ফাঁকা ছিল? আচ্ছা, এখানে আপনার 80% দেওয়া ছিল, 80% দেওয়া ছিল এই জন্য এই দুই সাইডে জায়গা ছেড়ে দিছে, কারণ এটা ওইটার ব্যাকগ্রাউন্ডে আপনার এটা দেওয়া আছে। কারেন্ট যাচ্ছে আসছে, এ হচ্ছে অবস্থা। আপনার যদি দুই সাইডে আপনার এটাতে হেডার এরিয়াতে যেহেতু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে তাহলে তো দুই সাইডে জায়গা ছেড়েই দিবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। এই জন্য হেডার এরিয়ার মধ্যে এই কাজটা না করে হেডার এরিয়ার মধ্যে আর একটা ডিপ নিছি, যেটা এখানে শুরু করছি আবার হেডার এরিয়া শেষ হওয়ার আগে। ঠিক আছে, দেখেন এটা শেষ হয়েছে কোথায়? হেডার এরিয়াটা শেষ হওয়ার আগে, কিন্তু শেষ হওয়ার আগেই শেষ করছি। এটা এখানে শুরু করছি, হেডারের শুরু হওয়ার আগেই শেষ করছি এখানে। এখন এটাকে যদি আমরা উইথ 80% এবং মার্জিন অটো দেই তাহলে তো আর এই ব্যাকগ্রাউন্ড কালারের উপর আর ইফেক্ট পড়বে না, বুঝছেন? আপনি বুঝছেন? বুঝছেন? অফিস নিয়ে অফিস যেখানকার টেনশন সেখানে ফেলায় রাখতে হয়। এখনই চলে যাবেন? যান। তাহলে ক্লাস করেন। এখন যদি অফিসে যদি খুব বেশি সমস্যা হয় তাহলে চলে যাওয়াটাই বেটার। যেখানকার টেনশন সেখানে ফেলায় রেখে আসতে হয়। বাসার টেনশন যদি আপনি অফিসে নিয়ে যান কাজ করতে পারবেন না। বউ আপনার একটা সকালে একটা ঝাড়ি দিচ্ছে, বলে টাকা না দিলে ঝাড়ি দিবেই। বউ বুঝবে না যে অফিস না করলে আর আমি কি করবো? হ্যাঁ, আচ্ছা, এখন এই অবস্থা তাই না? আমি যাচ্ছি, এগুলো কি হবে? এগুলো পাশাপাশি শো করবে, এই জিনিসগুলো পাশাপাশি শো করবে। তাহলে কি করবেন? এর মধ্যে দেখেন সাইন আপ এরিয়া আছে না, লগ ইন ফার্স্ট। এখানে বলেন লগ ইন ফার্স্ট, ফ্লোট লেফট, লগ ইন সেকেন্ড, ফ্লোট লেফট। দেখেন তো কই যায়? হচ্ছে। এখন কি করবো? লগ ইন সাবমিট, এরা ফ্লোট লেফট করবো তাই না? ফ্লোট লেফট তিনটাই করছি, পাশাপাশি শো করছে না? পাশাপাশি শো করে? পাশাপাশি শো করে না, কারণ এটাকে কি করতে হবে?
এটা যেটা আছে ফর্ম বা এটাকে লগ ইন এরিয়াটাকে আপনার করতে হবে। লগইন ফার্স্ট সেকেন্ড আর ডিসপ্লে সাবমিট এই তিনটাকে আপনার করতে ক্লিয়ার বোধ? তিনটাকে ফ্লোট করবো না, আমরা পাশাপাশি আনবো না, এই জন্যই আফটার করছি। দেখেন তো কাজ করে কিনা। কাজ করে? আচ্ছা, কাজ কেন করে নাই একটু বুঝার ট্রাই করেন, কী কারণে কাজ করে নাই। এটা একটা উইথ দেন, এগুলো একটা উইথ দেন, উইথ সাপোজ 30, উইথ না দিলে সমস্যা নাই। উইথ ডিসপ্লে ব্লক ডিসপ্লে কোনটাতে কোনটাতে ডিসপ্লে ব্লক আপনার লেভেল এটা ফ্লোট লেফট করছি, এটাও ফ্লোট লেফট করছি, এটাও ফ্লোট লেফট করছি, বাট লগইন এরিয়াতে কোনটা এখানে একটা ক্লাস দেন তো। সাপোজ আমাদের ফর্ম, আমাদের লগ ইন, এখানে এখানে না করে আমাদের লগ ইনে করেন। তারপর কি কাজ হচ্ছে? কাজ হচ্ছে না। এটার উইথ দেওয়া আছে, ফ্লোট লেফট করা আছে। আচ্ছা দেখি একটু, ফর্ম যে আছে না, বলেন লগ ইন এরিয়ার মধ্যে যে ফর্ম আছে, ও লগ ইন এরিয়ার মধ্যে যে ফর্মটা আছে, ফর্মটাকে বলেন ফ্লোট রাইট। এটাকে এইদিকে নিয়ে আসলাম, কারণ এইদিকে ফাঁকা আছে না, এদিকে ফাঁকা থাকা যাবে না। কাজ হয়? আচ্ছা, কাজ হচ্ছে না, আসলে পাচ্ছে। একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি আমরা। ফর্মটা ফ্লোট, ওরা সমস্যা না। আচ্ছা, এর এর মধ্যে না 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 না, ভিউ ভিউ পেজ ভুল নাই, ওরকম ভুল নাই। এখন এখান থেকে একটা কাজ করেন, এই যে এগুলো ইনপুটগুলো দেখেন, ইনপুটগুলো পাশাপাশি শো করছে না, পাশাপাশি শো করছে না। আমি ইনপুটগুলো চাচ্ছি যে যাতে নিচে নিচে শো করে। এই জন্য কী করবেন, এটাকে ব্লক লগ ইনের মধ্যে ও যত ইনপুট আছে সব ইনপুটগুলো কি করব, ডিসপ্লে ব্লক করতে হবে। এখন হয়েছে, পাশাপাশি আসছে। এখন এগুলা একদম লেগে আছে, জানেন, একটু একটু স্পেস তৈরি করার দরকার না? এখানে দিয়ে দেন হচ্ছে আপনার মার্জিন রাইট, সাপোজ 10 পিক্সেল। এদিকে লেগে আছে না এগুলো, জিনিসগুলো একটু স্পেস তৈরি করে। হয়েছে? এখন এগুলা একটু স্পেস উপরে নিচে জায়গা ছাড়ার দরকার না? কোথায় দিবেন? হেডার এরিয়ার মধ্যে। PADDING, প্যাডিং উপরে নিচে কত? 20 পিক্সেল, ডানে বামে 0। বেশি হয়ে যাবে মনে হয়। ঠিক আছে, এটা উপরে বেশি আছে। হ্যাঁ, কি করব, লগো এরিয়ার মধ্যে যে এটা আছে, এ আছে, সেটা কি করব, মার্জিন
টপ 20 পিক্সেল দিলে কি কাজ হবে? কাজ হবে। মার্জিন মার্জিন আপনার লগের মধ্যে এ আছে, এতে মার্জিন টপ দিছি, কাজ করবে? কেন করবে না? আমি মার্জিন টপ দিছি, ওটা তো এ আছে, এ না ওটা, এই তো ওটা লগের মধ্যে, এটা এ না, এতে কি মার্জিন প্যাডিং কাজ করে নর্মালি? এতে নর্মালি মার্জিন প্যাডিং কাজ করে না। কিভাবে কাজ করে, কি করলে কাজ করে? ডিসপ্লে ব্লক দিলে কাজ করে। এটা কয়েকবার বুঝাইছি মনে হয় আমি। এখন কাজ করছে? এখন প্যাডিংটা বেশি হয়ে গেছে, প্যাডিংটা কমায় দেন। ঠিক আছে এখন? এখন ঠিক আছে? এখন এগুলোকে সাইজ করতে হবে তাই না? আচ্ছা, বেশি উপরে উঠে গেছে আসলে, এদিকে একটু কম হবে, এদিকে কমবে একটু, এদিকে কমায় দেন, এদিকে করে দেন 10 পিক্সেল, এদিকে বাড়া দেন একটু, এদিকে না বাড়লে ঝামেলা আছে। ঠিক আছে এবার? এখন এগুলাকে ঠিক করবেন তাই না? এগুলোর জন্য এগুলো লেভেল না বলেন, সাইন আপ এরিয়ার মধ্যে বা লগ ইন এরিয়ার মধ্যে যত লেভেল আছে, যত লেভেল আছে, লেভেলে কি করবো আমরা? প্রথমে একটা কালার দিব, এফএফএফ ফন্ট সাইজ 12 পিক্সেল, ঠিক আছে? এটা দেখেন কোনো ফন্ট ফ্যামিলি ইউজ করছে কিনা তারা, ফন্ট ফ্যামিলি এটা ইউজ করছে ফেসবুকের ডিফল্ট ভাবে। তো আমরা এটা কাজ করি, এটা সব জায়গাতে এটা ইউজ করছে, আমরা বডিতে দিয়ে দিতে পারি না? এটা ফন্ট ফ্যামিলি, এটা হেলভেটিকা, এরিয়াল, সেন্স সেরিফ, কি ঠিক আছে? চলে আসছে দেখেন, সেন্স বোঝা যাচ্ছে না? তবে কাজ এটা এটা আমি এখানেও দিয়ে দিই, পাওয়ার কথা ছিল। পাইছে আসলে, আগেও পাইছে। হ্যাঁ, ডিফল্টভাবে সেন্সিটিভ থাকে তো, সেন্সিটিভটাই বোঝা যাচ্ছে, অটোমেটিকলি পাইছে, এখানে পাইছে না? এটা না পাইলে এটা আসতো না। ঠিক আছে, লেখাগুলো অনেক ছোটো ছোটো, এই জন্য মনে হচ্ছে বোঝা যাচ্ছে না। এখন এই ইগুলা কি বলে, ইনপুটগুলা বড় করার দরকার না আমাদের? হ্যাঁ, ওটা দিচ্ছি আমি। এখন এর মধ্যে যে ইনপুটগুলো আছে, ইনপুটগুলোর সাইজ বড় করে দেন, উইথ একই কথা হয়তো, লেভেলগুলো দিচ্ছে না মারি তো। আচ্ছা, এখন এখানে আমরা চাচ্ছি যে যাতে হাতের মতো আসে, তাহলে কি করতে হবে? গ্র্যাব না, হ্যাঁ গ্র্যাব তো আসছে। আচ্ছা, একটু প্যাডিং দিবেন আপনি, মার্জিন দিবেন, মার্জিন 5 পিক্সেল। কাজ হয়, কাজ তখনই করবে যখন আমরা কি করবো, এখানে লিখবো ডিসপ্লে ব্লক।
কাজ হয়েছে? এরকমই হবে না আর একটু কমবে? একই একই, শুধু শুধু এই ইনপুটটা একটু বড় হবে না? উইথ হবে, আমরা একটা উইথ দিয়ে দিই, অথবা আমরা কাজ করি ফন্ট সাইজ দিই আগে। ফন্ট সাইজ 14 পিক্সেল। দেখেন একটু বড় হয়ে যাওয়ার কথা হয়েছে। চলে এখন এরকম চলে? ওটা নিচে নামাবো, আস্তে আস্তে নামাই, সবগুলো তো একসাথে এক কমেন্টে সব কিছু করা যায় না। আমরা ফ্রন্ট সাইজ না করে আমরা হ্যাঁ হ্যাঁ করতে পারতাম, ফন্ট সাইজটা আমাদের বড় করার দরকার না, ফন্ট সাইজ তো বড় করার দরকার। হ্যাঁ, ইনপুটটা বড় হবে ভিতরে আমাদের বুঝতে হবে যে আসলে কোনটা করতে হবে। কারণ এখানে বর্ডার মনে হয় একটা হবে, বর্ডার হবে। দেখেন বর্ডারে কি কালার ইউজ করছে তারা, এই কালারটা বর্ডার ইউজ করছে। তো আমরা কাজ করি এখানে ইনপুটের মধ্যে বর্ডার দিয়ে দেই, বর্ডার 1 পিক্সেল সলিড, এই কালারটা, সরি হয়েছে। এখন এটা নিচে নামবে, এটার কালার চেঞ্জ হবে, তাই না? এটার নাম হচ্ছে লগ ইন সেকেন্ডের মধ্যে যে এ আছে, লগ ইন সেকেন্ডের মধ্যে যে এ আছে, কালার কি দিব? আসলে হোয়াইট না এক্স্যাক্টলি, এটা এই যে কালারটা। নর্মালি টেক্সট, আচ্ছা টেক্সট ডেকোরেশন নানের বাদ দিই আমরা, এখানে নর্মালি যত এর ইউএস এর মধ্যে এ আছে সব ও এতে টেক্সট ডেকোরেশন নান হবে, মানে টেক্সট ডেকোরেশন থাকবে না। আবার যখন এগুলাতে আমরা কি করব, হোভার করব, তখন আবার টেক্সট ডেকোরেশন আসবে। বুঝছেন? নর্মালি টেক্সট ডেকোরেশন থাকবে না, যখন হোভার করব তখনই টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন আসবে। ঠিক আছে, এতটুকু কিন্তু কমপ্লিট। এখন এটা এটা তাই তো, এটার নাম কি? লগ ইন সাবমিটের মধ্যে যে ইনপুট আছে, সাবমিট নাম হচ্ছে সাবমিট, ইনপুট ইনপুট হচ্ছে সাবমিট। এটার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, ব্লু আর এক্সট্রা হোয়াইট এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এটা দিয়ে দেন। এখানে একটা বর্ডার ইউজ করছে তারা, বর্ডার 1 পিক্সেল সলিড, বর্ডারের কালারটা নিয়ে আসি, কালার এটা না, সেম কালার ইউজ করছে, সেম কালার ইউজ করার কথা না, সেম কালার ইউজ করছে, তাহলে মনে হয় আমি কপি করে দিয়েছি ওখানে। আচ্ছা একটু রিলোড দেন, রিলোড দিলে কিরকম হচ্ছে নাকি? আচ্ছা একই কালার, হ্যাঁ থাক তাহলে। এখন এটার কালার কি হবে, সাদা মনে হবে, টেক্সট কালার না, কালার।
এখানে কাজ করেন, আপনি যদি দিয়ে দেন মার্জিন টপ 20 পিক্সেল, নামছে? ঠিক আছে, এখানে কার্সার পয়েন্টার হবে, কার্সার পয়েন্টার কি ঠিক আছে? এটা মনে হয় আমার একটু আপনার প্যাডিংটা কম হবে, হ্যাঁ প্যাডিং দিছিলাম, প্যাডিং দেওয়া হয় নাই। আচ্ছা, এখানে হোভার করলে একটা কালার আসে, দেখেন হোভার করলে কালার অন্যরকম কালার হয়, দেখছেন তো? হোভার করলে কি কালার হয় এখানে দেখা যাচ্ছে? চাচ্ছেন সেই কালারটা বের করবেন, এখানে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখেন হোভার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেখেন হোভার কালার চলে আসছে এখানে, এখানেও দেখা যাচ্ছে হোভার কালার আর হোভার ব্যাকগ্রাউন্ড, দেখছেন? এটা হোভারের ক্ষেত্রেও আপনার সেমই হবে। তো কাজ করেন, এটাকে ডুপ্লিকেট করেন, করে এখানে কি লিখে দেবো, হোভার, হোভারের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার এটা আর বর্ডার কালার এটা। এগুলো তো দরকার নেই নাকি? এখানে কাজ করতে পারি আমরা ট্রান 0.5 সেকেন্ড, হ্যাঁ না দিলেও চলতো, সমস্যা নেই, বা দিলাম আর কি আমরা। কি ঠিক আছে এখন দেখেন তো, ডিজাইন শেষ, হেডারের ডিজাইন শেষ, কার কোনো কনফিউশন আছে? পারবেন তো করতে নাকি? আচ্ছা, এখন এটাকে আমরা রেসপন্সিভ করে ফেলবো, কি করব? এটাকে টোটালি রেসপন্সিভ করে ফেলবো। রেসপন্সিভ কেমনে করবেন? ইচ্ছা করলে আলাদা ফাইলেও করতে পারি, ইচ্ছা করলে নিচেও করতে পারি। এখানে লিখে রাখলাম যে রেসপন্সিভ পার্ট স্টার্ট এখন কি করবেন? রেসপন্সিভ করার সময় আপনাকে যে কাজটা মেইনলি করতে হবে, ইনস্পেক্ট এলিমেন্ট করা শিখতে হবে প্রপারলি। ইনস্পেক্ট এলিমেন্ট করে করে ধরতে হবে, ধরে ধরে কাজ করতে হবে। এখন একটু ছোট করেন, কন্ট্রোল এম দিয়ে ছোট করেন। কোন স্কেলে ঝামেলা হচ্ছে আমার দেখেন তো, এই স্কেলে ঝামেলা হচ্ছে কত? তাহলে একটা কাজ করি আমরা, এখানে আসলে এখানে উইথ দিছিলাম না, এখানে করতেন 30%, এখানে করতেন 75%, 70%, মানে ওটার উইথটা বাড়াই দিলাম, তো সমস্যা নাই। লগের জন্য তো অনেক বড় উইথ লাগে না। ঠিক আছে, এখন এখন ছোট করলে সমস্যা হবে না। এখনো পর্যন্ত কোনো সমস্যা আছে? এই স্ক্রিনে সমস্যা হচ্ছে তাই না? কত? 754তে সমস্যা হয় কিনা দেখেন তো, 753তে সমস্যা হচ্ছে। এই স্ক্রিনের জন্য আমাদের ঠিক করতে হবে ডিজাইন, কথা বলছেন? একটা কাজ করতে পারি আমরা, এই স্ক্রিনে এসে @ এখানে লিখবো হচ্ছে ম্যাক্স উইথ কত? 753 px। এখন এই স্ক্রিনে এসে আপনি মিলাবেন আসলে কি করলে ভালো হয়। নাম্বার 1, এটাকে ঠিকঠাক করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা মিডল এরিয়া নামে একটা ডিপ নিছিলাম না, উইথ কত দিছিলাম? 80%, এখানে বাড়াই দিতে পারি না আমরা 95% করে দিতে পারি না?
কোনো সমস্যা আছে? করে দেন এটা, এটা কপি করেন, এটা কি কপি করেন, টোটালটাকে কপি করেন। কপি করে কি করবো, এখানে বসায় দিব। কি কথা বলছেন? চেঞ্জ করলাম কোনটা, এটা চেঞ্জ করলাম না, এটা রাখার দরকার আছে? বাদ। দেখেন তো পারফেক্ট। এখন আর একটু ছোট করেন আপনি, এইভাবে এইভাবে ছোট 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 করে করে দেখতে হবে, স্পিড 11 করে দেখবেন যে আসলে কি করলে ঠিক থাকে। এই পর্যন্ত কোনো সমস্যা হয়? আর একটু ছোট করেন। এই স্ক্রিনের সমস্যা হচ্ছে কত, 633 সমস্যা নাই, 634 এর সমস্যা। এই স্ক্রিন আমরা ঠিক করবো 634। আরেকটা ডিবি নেবো, আরেকটা আমরা মিডিয়া করে নেব কত, 600। এখন এখানে কি করবেন, এই স্ক্রিনের জন্য কি বুঝতেছেন তো সবাই? সিরিয়াসলি আপনি বুঝতেছেন নাকি পরে বুঝে নেব? মনে পরে বুঝে নেওয়ার কোনো অপশন নাই, এখানে ক্লাসে বুঝতে হবে। ক্লাসে কাজ কি বুঝা, বাসা গিয়ে প্র্যাকটিস করবেন যাতে 100% অ্যাসিওর হতে পারেন যে আপনি বুঝছেন। মনের থাকা না থাকা সেটা পরের কথা, মনে থাকবে কখন, যখন বাসায় গিয়ে বারবার প্র্যাকটিস করবেন তখন মনে থাকবে। এইবার এখানে গিয়ে কি করা যেতে পারে, আমরা একটা কাজ করতে পারি না? এখানে দেখেন ইন্সপেক্ট 11 করি, লগো এরিয়া আছে না, লগো এরিয়ার উইথ দেওয়া আছে, ফ্লোট লেফট করা আছে। আমরা একটা কাজ করতে পারি না, এখানে 100% করে দিতে পারি না, নিচে যাতে চলে যায়। এটাকে করে দেবেন কি, ফ্লোট নান করে দেন। কোনটাকে করলাম, ফ্লোট নান, লগ এরিয়াটাকে। আর এখানে অনেক নিচে শো করছে, আমরা কি একটা কাজ করতে পারি, এখানে বলতে পারি না যে মার্জিন বটম 20 পিক্সেল, কি ভালো দেখা যায়? এটা নিলাম না, এটাকে কপি করেন। কপি করে কি করব, এখানে গিয়ে বসায় দেন। মানে জাস্ট ওখানে প্রিভিউটা দেখবো, প্রিভিউটা দেখে ওটা কপি করবো, কপি করে এখানে এসে পেস্ট করে দেবো। কিছু কিছু টিউটোরিয়াল দেখছি এই আপনার রেসপন্সিভ জিনিসটা এত কমপ্লিকেটেড করে দেখায়, মানে মনে হয় খুব কঠিন জিনিস। আসলে রেসপন্সিভ জিনিসটা অনেক সোজা। হ্যাঁ দেখতে পাচ্ছি, কপি করে বসাই দিচ্ছি। জাস্ট আমি স্ক্রিনটা ছোটো করবো, ছোটো করে যে স্ক্রিনের সমস্যা হবে সেই স্ক্রিনে গিয়ে ইন্সপেক্ট 11 করে দেখবো আসলে কী সমস্যা হতে পারে, বা আপনি যাচ্ছেন একটা জিনিস লাইন পাচ্ছেন, ওটাকে দেখবো, দেখে ছোটো করে জাস্ট ওখানে বসাই দেবো, শেষ। এখন তো রিলোড দিলে এরকমই থাকবে তাই না, যেহেতু আমরা অলরেডি করে ফেলছি, বসাই দিয়েছি সিএসএসটা। এবার এখানে নিচে কিছু ঝামেলা আছে। ঝামেলা আছে কোথায়, এখানে ঝামেলা আছে না লগ ইন এর মধ্যে। লগ ইন এর মধ্যে আমরা লগ ইন, দেখেন লগ ইন এরিয়া, লগ এরিয়া ফ্লোট লেফট করা আছে, আমরা ফ্লোট নান করে দিছি। এখন লগ ইন এরিয়া ফ্লোট নান করার দরকার না, ওই 100% করার দরকার না, এখানে আপনি 100% করে দেন। 100% এখানে কি করবো, ফ্লোট 100%। এটা এদিকে চলে আসছে কেন বলেন তো, কে বলতে পারবেন? না বুঝলে ডিসপ্লে ব্লক। হ্যাঁ, এটাকে ইন্সপেক্ট 11 করে দেখেন আসলে কি জন্য ডান দিকে গেছে। ফর্মের উপরে মাউসটা নিয়ে যান, ফর্মটা কি করা ছিল, এটা ফ্লোট নান করে দেন। রাইট করলে তো রাইট দিকে যখন গেছে তখন অবশ্যই রাইট করা আছে, ফ্লোট নান করে দিলে কি আছে, ঠিক মতো চলে আসছে না। এখন লেফট কেন করব, যখন রেসপন্সিভ করছি তখন আমাদের কি করতে হবে, এই ফ্লোট ক্লোট থাকলে এগুলো নান করতে হবে। এখন চাচ্ছি এইটা এগুলো নিচে নিচে শো করবে, এগুলো ফ্লোট লেফট করা আছে না, লেখেন ফ্লোট নান, এটা ফ্লোট নান, এটা বলেন ফ্লোট নান। না আমি দেখতেছি ফ্লোট নান কি ঠিক আছে। তাহলে এটা তো আর দেখা দেখে করাটা কিছু নাই, এখানে যেগুলো ফ্লোট লেফট করছি 3টাকে ধরে নিয়ে আসেন, ধরে এখানে নিয়ে আসেন, এসে এখানে কি বলে দেবো,
ফ্লোট নান কি শেষ চাচ্ছেন এটার উইডটা বাড়াই দিবেন ইনপুটগুলোর উইডগুলো কতটুকু দেওয়া আছে কিছুই দেওয়া নাই আমি যদি চাই ইনপুটগুলোর উইড হবে 100 উইড 100%। হ্যাঁ এখানে শেষে গিয়ে এন্টার দিবেন কপি করেন এখন যাচ্ছে না যে এটা ইনপুটের সাবমিটের জন্য হোক শুধু কি হবে এই দুইটার জন্য হবে এটার জন্য হবে না তাহলে কি করবেন এখানে বলে দেন যেখানে ইনপুট যার টাইপ typ টাইপ ইকুয়াল টেক্সট এবং কি যার যে ইনপুটের ভিতরে টেক্সট আছে সেটা দিয়ে কাজ করে টেক্সট এবং কি পাসওয়ার্ড হবে না পাসওয়ার্ড এবার ঠিক আছে এখন যত সরই করেন এটা কি রেসপন্সিভ হবে না রেসপন্সিভ হবে না এটা করা যাবে না এরকম করে রেসপন্সিভ টোটালি রেসপন্সিভ ফেসবুক রেসপন্সিভ না হলে আমাদেরটা রেসপন্সিভ ঠিক আছে বড় করেন বড়গুলো ঠিক থাকে আবার যদি ছোট করি ছোটগুলো ঠিক থাকে রেসপন্সিভ টোটালি রেসপন্সিভ এখন আপনাদের জন্য নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট কালকে তো ক্লাস নাই কালকে ক্লাস আছে আপনাদের নেক্সট ক্লাসের জন্য কাজ থাকবে এটা না ফেসবুকটা করা না ফেসবুক যতটুকু দেখাইছি আমি ঠিক এতটুকুই করবেন এতটুকু করবেন রেসপন্সিভ সহ আর কাজ থাকবে হচ্ছে বিক্রয়.com বানানো অনেক সোজা এটা রেসপন্সিভ হওয়ার কথা না কারণ বিক্রয়.com কেউ ফোন থেকে দেখে না রেসপন্সিভ না কারণ বিক্রয়.com এর জন্য অ্যাপস আছে ঠিক আছে এটা কেন করবেন পুরোটা করবেন 5 দিন সময় 5 দিন এরকম করার কিছু নাই ক্লায়েন্ট বলবে আপনাকে বাংলা কপি করা যাবে না বাংলা কপি করা যাবে না কপি করবেন এই যে কপি করবেন কি কথা বলছেন আরে ম্যাপটা পাবেন কিভাবে ম্যাপটা পাবেন কেমনে ইনস্পেক্ট এলিমেন্ট করবেন এই ম্যাপের জন্য এসভিজি একটা ফরম্যাট দেওয়া আছে এসভিজি এই যে এতটুকু জিনিস এই যে ম্যাপ দেখছেন ম্যাপ আছে না এখানে যান গিয়ে এডিটর এইচটিএমএল এতটুকু কপি করবেন কপি করে এখানে গিয়ে বসায় দেন ধরেন যেখানে যেখানে বসাবেন ওখানে ওটা সেখানে গিয়ে বসায় দেন ম্যাপ চলে আসার কথা আসছে কোথায় দিয়েছিলাম আমরা আচ্ছা আমরা ঠিক মতো নিতে পারিনি এখান থেকে কপি করতে হবে আসলে দেখেন তো মাউস নিয়ে গেলে ঠিক মতো হয় কাজ করে ফেরে ভয় পাওয়ার কিছু নাই সোজা আমরা আমরা এসভিজিটা কপি করতে পারি নাকি স্যার বাংলাকে সাপোর্ট করবে যদি ল্যাঙ্গুয়েজ না বলে বাংলা কিভাবে লিখতে হয় আমরা দেখেনি এখানে এটা লিখবেন মেটা UTF-8 লিখবেন আর এখানে গিয়ে ইনকোডিং লিখে দিবেন এটা লিখছেন না হ্যাঁ UTF-8 আপনার UTF-8 তারপর যে কোনো বাংলাকে আপনি যদি কপি করে নিয়ে বসায় দেন ওখানে যে কোনো বাংলা সে বাংলাটাই শো করবে এখানে আসতে চলে
আর ওইটা যদি না থাকতো তাহলে কিন্তু আসতো না, এরকম থাকলে আসতো না। কি কথা বুঝছেন? তাহলে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট কি থাকবে কি বিক্রয়.com, আর হচ্ছে ফেসবুকটা যে এটা এটা আগামীকালকের মধ্যে দিয়ে দেবেন, এটার অংশটুকু আগামীকালকের মধ্যে গ্রুপে দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা অ্যাসাইনমেন্ট কালকে দিছিলেন, কালকে অ্যাসাইনমেন্ট